হাসনামতলা। হ্যাঁ হ্যাঁ না চলো দেখা হচ্ছে। ঘর থেকে বেরিয়ে পড়লাম। তা আমি কাজ করি যাদবপুর জন্যে, যার জন্যে এখান থেকে ডাইরেক্ট আগে গড়িয়া যাব। গড়িয়া থেকে যাদবপুর জন্য যাবো, যাদবপুরে গিয়ে অন হবো। ভাই লেট হয়ে গেছে, চ লেট হয়ে গেছে, চ চ চ লেবে খেলা হয়ে দিস। বন্ধু বান্ধব হয়তো ওই জন্য একটু গানা মজা কি মারছিল। খালপাড়, আমাদের খালপাড়ের পার্ক। গাড়িটা নিয়ে বাড়ি এসেছিলাম শনিবার দিনকার। আজকের হচ্ছে শনিবার দিন না, শনিবার দিন রাতে কাজ করে রবিবার দিন বাড়ি এসেছিলাম। মঙ্গলবার বেরোনোর কথা ছিল, মঙ্গলবার বেরোতে পারিনি, তাই এই বুধবার বেরিয়েছি। কত সুন্দর রাস্তা দেখো, এরকম রাস্তা তোমার কলকাতায় আছে, আমাদের পিয়ালিতেও আছে খালপাড়ে। খুব ভালো রাস্তা, রবীন্দ্র সেতু। যাই হোক, রবীন্দ্র সেতু ধরে যাই এখন। মারা সারা শরীর মারা হেলে গেল, কার মেরেছে। আস্তে আস্তেই যেতে হবে। মোটামুটি গাড়ি জোরে চালালে 40 থেকে 45 মিনিট লাগে যেতে, কিন্তু আমি একটু আস্তে আস্তে যাবো। রাস্তায় একটু চা মা খাবো, খেয়ে দিয়ে যাবো, ওই জন্য ঘন্টাখানেক লাগবে। ভাইদের সাথে দেখা হয়েছিল, ভাইরা তো বুঝতেই পারছে না কে, কারণ ক্যামেরাটা আমি রিসেন্টলি নিয়েছি, একদিন দুদিন হচ্ছে। আর মানুষ যা ভাবার ভাবুক, ওটা নিয়ে চাপ নেই। কর্ম করে যেতে হবে, ফল ভগবানের কাছে। ছোট রাস্তাগুলো এই প্রবলেম, কোনো যদি একটা বড় লরি ঢুকে যায় তো পাশ থেকে আর কোনো গাড়ি যাওয়ার হচ্ছে জায়গা থাকে না। এই লরিটার পিছন পিছন আসছি মনে আমি 10 থেকে 15 মিনিট, সাইড কাটিয়ে যেতেই পারছি না, কারণ রাস্তাটা ছোট। এই সাইড দিয়েও গাড়ি যাচ্ছে, ওই সাইড দিয়েও গাড়ি আসছে। লরিগুলো রাত্রের বেলায়ও ঢোকাতে পারে, মানে ইচ্ছা করেই দিনের বেলায় ঢুকে আটটা মারে। রাতের বেলা ফাঁকা থাকে, রাতের বেলা ঢোক না, দিনের বেলায় ঢুকে। আরে কাকা একটু সাইড করে যেতে দে রে, কতক্ষণ ঘুরবো তোর পিছনে। আর ওই সাইডে আর একটা বড় লরি ঢুকে গেল, তাহলে মানুষ যাবে কি করে। এটা হচ্ছে চাম্পাটি তেমাথা মোড়। তো এখান থেকে এই লেফট সাইড নেবো, নিয়ে একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার সোনারপুর চলে যাচ্ছে। তো এই রাস্তাটা ধরে এখন আমরা যাবো সোজা। ডান সাইডে একটা ছোট মতন কাটিং আছে, গঙ্গা যাওয়ার ওটা, গড়িয়ার ওঠা, ওইখান থেকে ডান দিক মারবো। দিনের বেলায় পর্যন্ত ডিপার মেরে আসছে। এগুলো এদের দোষ না, এগুলো হচ্ছে কোম্পানির দোষ, যারা গাড়ি বার করেছে। লাইটগুলো সব গাড়িতে এলইডি দিয়ে, মানে অপর দিক থেকে যদি কেউ একজন মারে আর সামনে যে তার কী অসুবিধা হয় সেটা বুঝতে পারে না। লালুদার ধাবাই দেখো, লালুদার ধাবাটা হচ্ছে তোমার তেমাথা রাস্তা দিয়ে সোজা আসলে এখানেই পড়ে। এই যে লালুদার ধাবা, ফেমাস লালুদার ধাবা, ভলুদার ধাবা। চোদনা লোক নাকি, দেখো যে গাড়ির জ্যোতিগুলো শুধু দেখো, এমন লাইট তৈরি করেছে কোম্পানি। আর এরাও মেরে যায়, এদের কি দোষ, দিয়েছে কোম্পানি, মারতে হবে তাই মেরে যায়। চায়ের দোকান আছে, যখনই কাজে যাই তখন একটু চা খেয়ে যাই দাদুর দোকান থেকে। চলো একটু চা খাওয়া যাক, চা খেয়ে তারপর বেরোবো। এটা হচ্ছে আড়াপাঁচের মোড়। তো এইখান থেকে ডান সাইডে যে রাস্তাটা যাচ্ছে
এটা তোমার হচ্ছে ডাইরেক্ট গড়িয়া যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা, এই রাস্তাটা সোজা সোনারপুর যাচ্ছে, তো এই রাস্তাটা দিয়ে সোজা যাবো, গিয়ে একদম গড়িয়ায় ঠেলে উঠবো হুশ করে। কিছু কিছু জায়গা আছে এত জ্যাম হয়, যেমন এই গড়িয়ার এখানে স্টোনের পাশে এই বাজারটা, এত জ্যাম হয় প্রতিদিন, সন্ধ্যে বলো সকাল বলো, প্রচুর পরিমাণে জ্যাম হয়। এখান থেকে বেরোতে বেরোতেই মারা ভোর হয়ে যাবে, কাজ করবো কখন। চলো কাকা, কাকা বাবা কোথায় যাবে মারা, সামনে তো জ্যাম, প্রচুর জ্যাম হয় ধারণার বাইরে। এখানে কোনো সিগন্যালও নেই। অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দাও গো। হ্যাঁ, যেখানে সেখানে গুঁজে দেয় রিক্সাওয়ালাগুলো, রিক্সাওয়ালা আর অটোওয়ালা, যেখানে ফাঁকা পাবে ঢুকিয়ে দেবে। যাদবপুরে চলে এসেছি 1 ঘন্টা গাড়ি চালানোর পরে, ধুলো মুলো খেয়ে। এই যে যাদবপুরের মেন সিগন্যাল, সিগন্যালের অপোজিটেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো প্রতিদিন কাজে শুরু করার আগে এখান থেকে তেল ভরাই আমরা। টাকার অভাব নেই, এই যে মানি ব্যাগে অনেক টাকা। 212। আচ্ছা, 20টা মারতে পারলে 475 টাকা। 20টা তো হয় না, 18টা 19টায় গিয়ে ঠেকে যায়, তবুও চেষ্টা করবো। কিলোমিটার 1 কিলোমিটার দেখাচ্ছে 6 মিনিট, কী অবস্থা ভাড়া। যেখানে 3 মিনিট লাগে সেখানে দেখাচ্ছে 6 মিনিট, কারণ এটা ম্যাপটা দেখাচ্ছে তোমার ওই পথে ঘুরে ঘুরে আসতে হবে। কিন্তু আমি তো ঘুরে আসবো না, তো বাঁ সাইডে রেখে যাবো গাড়িটা। ঘন্টা সকালেই ঠিক করলাম 50 টাকা দিয়ে, মারা সেই একই অবস্থা, গ্যার 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 করছে। কাস্টমারের লোকেশনে চলে এসেছি, তো চলো। কী দেওয়া আছে? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার, এটাই হবে হয়তো। মহেশ কুমার সাক্সেনা, দাদা মহেশ কুমার সাক্সেনা, D1 ফ্ল্যাট নম্বর 303। প্রতিটা বিল্ডিংয়েই একটা করে সমস্যা। নিচে আসো, এসে নাম বলো, ফোন নম্বর বলো, তারপরে এখানে তো শুধু নাম লিখে ছেড়ে দিল। অন্য অন্য বিল্ডিং আছে, ওখানে ওদের কাছে আবার OTP যাবে, ওরা পাসিং দেবে, তারপরে 2 মিনিটের অর্ডার দিচ্ছি 7 মিনিট পরে। সিগনালেই দাঁড়িয়েছিলাম 8 মিনিট 9 মিনিট। মহেশ কুমার সাক্সেনা, চলো। ফার্স্ট অর্ডার ডেলিভারি হয়ে গেল, সেকেন্ড অর্ডার কোথায় দেয় দেখি। আমার ব্যাগের সেলফি চাইছে রে, কাজ স্টার্ট করতে পারলাম না আমরা, ব্যাগের সেলফি। 60 টাকা। পিক আপ দিয়েছে 2.5 কিলোমিটার, বা ওটা যখন ম্যাপে মারবো এটা 3 কিলোমিটার হয়ে যাবে। ড্রপ 5.75, কিন্তু ওটা 6 কিলোমিটার হয়ে যাবে। এখানে এসে দাঁড়িয়ে আছি, তো কাস্টমারকে অনেকবারই কল করেছি, ঠিক আছে, 7-8 বার কল করেছি, কাস্টমার কোনো রেসপন্স করেনি। তো কাস্টমার ফোন না ধরলে আমাদের একটা জোম্যাটোর অপশান আছে, যেখানে হচ্ছে মানে কাস্টমার যদি ফোন না ধরলে আনরিচেবলের বলে একটা অপশান আছে, ওখানে টাইমিং বসাতে। তো টাইমিং আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, টাইমিং বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে 15 মিনিট, টাইমিংটা এখানে 15 মিনিট দেখায়। তো অলরেডি হয়ে গেছে, 7-8 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন 8 মিনিট বা 9 মিনিট বাকি আছে। যাই হোক, তো কাস্টমার ফোন ধরছে না, সেটা কাস্টমারের ফল্ট, আমাদের কোনো ফল্ট নেই। তবুও আমাদেরকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এখন আমরা কোম্পানির সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। 15 মিনিট পরে রিচ সাপোর্টে করলে তারপরে কোম্পানি আমাদের সাথে কথা বলে জিজ্ঞাসা করবে, তখন জিজ্ঞাসা করবে 15 মিনিট পরে যে কী প্রবলেম হয়েছে, তখন জিজ্ঞাসা করবে। এখন যে সঙ্গে সঙ্গে ফোন করবে বা কোম্পানিকে ফোন করে বলবো আমি যে কাস্টমার ফোন ধরছেন, এরকম কোনো অপশান নেই। বেকার ফালতু তোমাকে দাঁড় করিয়ে রেখে